প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব ট্রান্সলেশন ইনটু ইংলিশ। বাংলা দেয়া আছে, এর ট্রান্সলেশন করব। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের চাকরি পরীক্ষায় এসে থাকে, বিশেষ করে যারা আপনারা 16 থেকে 20 গ্রেডের পরীক্ষা দেন। আপনারা জানেন যে 16 থেকে 20 গ্রেডের যে পরীক্ষাগুলি আছে, 16 গ্রেডের কম্পিউটার অপারেটর, তারপরে ডাটা এন্ট্রি অপারেটর, স্বাটলিপি, মুদ্রাক্ষরিক, এই সকল পরীক্ষা 20 গ্রেডের বা 16 গ্রেডের বা 19 গ্রেডের যে চাকরিগুলি আছে, আমার এই চ্যানেল থেকে সকল বিষয়ের উপরে আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কম্পিউটার সকল বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব। আপনারা সেই অনুযায়ী পড়াশোনা করলে এবং আমি প্রতিটা লেকচারের আগেই আপনাদের কিভাবে আপনারা চাকরিটি পাবেন, কিভাবে পড়াশোনা করবেন, এই সকল বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। আপনারা সেই অনুযায়ী পড়াশোনা করলে ইনশাল্লাহ একটি না একটি সরকারি চাকরি আপনি নিশ্চিত করতে পারবেন। তো চলুন শুরু করি। আজকে আমরা ইংরেজি পড়ব। সে সাঁতার কাটতে জানে না। দেখেন, সে সাঁতার কাটতে জানে না। এখানে যদি এরকম প্রশ্ন আসে যে সে লিখতে পারে না, সে কথা বলতে পারে না, সে হাঁটতে পারে না, সে বলতে পারে না, এরকম যদি বাংলা কোনো সেন্টেন্স থাকে, তাহলে সেটাকে আপনি এইভাবে করবেন, হি ডাজ নট নো হাউ টু সুইম। হাউ টু সুইম, কিভাবে সে সাঁতার কাটবে সেটা জানে না, কিভাবে সে হাঁটবে, হাউ টু ওয়াক। আপনি যদি এখানে সুইমের জায়গাটায় আপনি সাঁতার কাটা বুঝাইছে, আপনি লিখতে পারে না, হ্যাঁ, সে সাঁতার কাটানে আর লিখতে পারে না, আপনি যদি বলেন যে সে লিখতে পারে না, এখানে বলছে সাঁতার কাটতে পারে, সে লিখতে জানে না, লিখতে জানে না, তাহলে হি ডাজ নট, পারে না বা জানে না, হি ডাজ নট নো হাউ টু রাইট। সে বলতে পারে না, হাউ টু সে বা হাউ টু টক, কথা বলতে পারে না। ঠিক আছে? তুমি কি কখনো চিড়িয়াখানায় গিয়েছো? এই ধরনের প্রশ্ন আপনি কিভাবে সলভ করবেন? তুমি কি কখনো চিড়িয়াখানায় গিয়েছো? হ্যাভ ইউ এভার সিন, এখানে বলছে দেখেছো, হ্যাভ ইউ এভার সিন দ্য জু। আর যদি বলে তুমি কখনো চিড়িয়াখানায় গিয়েছো, তাহলে কি বলতে হবে? হ্যাভ ইউ এভার গন দ্য জু। তুমি কি কখনো চিড়িয়াখানায় গিয়েছো? তুমি কখনো চিড়িয়াখানা দেখেছো? তুমি কখনো কক্সবাজার গিয়েছো? সব এই ফরম্যাটে হবে। হ্যাভ ইউ এভার গন দ্য কক্সবাজার। ঠিক আছে? এইভাবে। তিনি এক কথার মানুষ, হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড। তিনি এক কথার মানুষ। সূর্য, দেখেন এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V1, ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, অতিরিক্তদের অংশ। ঠিক আছে? এরপরে দেখেন, সূর্য আমাদের আলো ও তাপ দেয়। দেখেন, সূর্য আলো তাপ দেয়, এটা কিন্তু একটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য যেটা, সেটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে হয়। এই যে এটা এই স্ট্রাকচারই হবে। সাবজেক্ট কি, যে কাজটা মূলত করে, এখানে হি ছিল, আর এখানে মূলত সূর্যটা হলো সাবজেক্ট। দ্য সান গিভস আস, গিভস মানে দেয়। এখানে এই যে গিভস, ভার্বের শেষে গিভের সাথে এস যোগ হয়েছে, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হয়, তখন ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। দ্য সান গিভস আস, সূর্য আমাদেরকে দেয়, লাইট অ্যান্ড হিট, আলো এবং তাপ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এইটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি জিনিস? যেটা হলো যেই কাজটা অনেক আগে শুরু হয়েছে, এখনো চলছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাঁ, অথবা হ্যাজ বিন।
এরপর কি ভি অন প্লাস আইএনজি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, হ্যাঁ, প্লাস এক্সটেনশন, প্লাস এক্সটেনশন, ঠিক আছে। দেখেন তার সাথে আবার সিন্সও যোগ হয়। দেখেন ইট হ্যাজ বিন রেইনিং, এই পর্যন্ত ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি, তারপরে অতিরিক্ত অংশ। সিন্স মর্নিং মানে কি, সকাল থেকে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এইভাবে আপনারা ইংরেজি আপনাদের প্রত্যেকটা লেকচারে আমি বুঝিয়ে দিব। আপনার ইংরেজির মধ্যে ট্রান্সলেশন আসে আপনাদের, তারপরে এসে আসতে পারে, তারপর প্রিপোজিশন আসে, তারপর হচ্ছে আপনাদের বাগধারা আসে, হ্যাঁ, এগুলি বাংলার ক্ষেত্রেও এরকম এক কথায় প্রকাশ, তারপরে বাগধারা, তারপরে হচ্ছে ছোট রচনা, এগুলি আসতে পারে। এগুলি সব বিস্তারিত আমি আপনাদেরকে এই চ্যানেল থেকে ভিডিও দিব। 11 থেকে 20তম গ্রেডের আপনার রিটেন পরীক্ষা বলেন, প্রিলিমিনারি পরীক্ষা বলেন, সব কিছু আমি এই চ্যানেল থেকে দেব। বিশেষ করে আপনারা যারা কম্পিউটার অপারেটরে পরীক্ষা দিবেন, ড্রাইভার হিসাবে যারা বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা দেন, দেখেন আপনাদের কিন্তু প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আপনার থাকবে, ওইভাবেই আমি আপনাদেরকে পড়াবো। সেজন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।